আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতো খাস্তা ও ফুলকো আলু পুরি রেসিপি শেয়ার করব। একবার এই পুরি বানানো শিখে গেলে দোকান থেকে না কিনে বাড়িতেই এই পুরি ইজিলি বানিয়ে খেতে পারবেন। আজকের রেসিপি খুব সহজ করে শেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর মনিস কিচেন এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আমি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। পুরির জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ মিক্স করার পরে হাত দিয়ে চাপলে যখন এরকম দলা পেকে যাবে, এ অবস্থায় অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। পুরির ডোটা লুচি বা পরোটার মতো অতটা সফট হবে না, কিছুটা টাইট করে ডোটা মেখে নিতে হবে। তাই একবারে বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে ডোটা সফট হয়ে যেতে পারে। ডো করে রেস্টে রাখলে ডোটা কিছুটা সফট হয়ে যায়, তাই ডো করার সময় একটু টাইট করে মেখে নিতে হবে। ডোটা মেখে নিয়েছি। আলুর পুর তৈরি করা অবধি এটাকে এখন রেস্টে রেখে দিচ্ছি। পুর তৈরির জন্য 2টা আলু এভাবে স্লাইস করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার সময় খেয়াল রাখবেন আলুতে যেন বড় কোনো গোটা না থাকে। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ ও ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। তবে চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজ কুচিও দেওয়া যাবে। কিছুক্ষণ মিক্স করে নিয়েছি আর আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এই দিক থেকে ডোটাও সেট হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। খুব বেশি ছোট করব না, দোকানে যে সাইজটা করে ঠিক তত বড় করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইজটা কম বা বেশি করে নিতে পারেন। একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রেস করে করে কিছুটা বড় করে নিয়েছি। কিনারার দিকটা পাতলা করে নিয়েছি আর মাঝখানে কিছুটা মোটা করে রেখেছি, যেন আলুর পুর বের হয়ে না যায়। এখন 1 চামচ আলুর পুর দিয়ে ডোটাকে চারপাশ থেকে টেনে টেনে এনে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, নয়তো ভাজার সময় আলুর পুর বের হয়ে যেতে পারে। সবগুলো লেচির মধ্যে একইভাবে আলুর পুর ভরে ভালোভাবে মুখ বন্ধ করে নিব। সবগুলোতে পুর ভরা হয়ে গেলে পুর ভরা একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রেস করে করে বড় করে নিচ্ছি। আপনারা এই কাজটা বেলুন দিয়েও করতে পারেন, আপনাদের যেটাতে সুবিধা হয় আর কি। আমি প্রথমে কিনারাগুলো হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি, পরে মাঝখানটাও আলতো হাতে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি। এই কাজটা আলতো হাতেই করতে হবে, যেন ভেতরের পুরটা চারিদিকে ইভেনলি ছড়িয়ে যায়। এইভাবে বাকি পুরিগুলোও রেডি করে নিয়েছি। এখন ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল কিছুটা গরম করে নিচ্ছি। তেল কিছুটা গরম হলে এখানে আমি এক এক করে 3টা পুরি দিয়ে দিয়েছি। চুলাটা মিডিয়াম হাই রেখেই পুরিগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যেই পুরিগুলো ফুলে উঠেছে। এখন এই পাশ ওই পাশ করে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। ভাজার সময় চুলাটা মিডিয়াম হাই রেখে ভেজে নিতে হবে, নয়তো পুরিতে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরের দিক থেকে খাস্তা হবে না। পুরিতে পছন্দ মতো কালার আসলে একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পুরিগুলো কতটা ফুলকো হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। একটা পুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি পুরিগুলো কতটা খাস্তা হয়েছে, আর ভেতরে আলুর পুরগুলোও চারিদিকে ইভেনলি ছড়িয়ে আছে। এই রেসিপি ফলো করে পুরি তৈরি করলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। বিকালের নাস্তার জন্য খুব সহজে বাড়িতেই এই পুরি বানিয়ে খেতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।